পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে চোখ রেখেছে টিভির পর্দায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের জেরে আগামী ২ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে আগামী ২ দিন তারা কিন্তু বৃষ্টির ধারাবাহিকভাবে বৃষ্টির ভ্রুকুটি থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে এর পাশাপাশি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পুজো মুখর বৃষ্টি এবং সেই বৃষ্টির দাপটে কিছুটা হলেও সাধারণ মানুষের কিন্তু নাবিশ্বাস উঠবে, কারণ এবং মহালয়ার দুপুরবেলা থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে এবং এরই পাশাপাশি আগামী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদম দশমী পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি কিন্তু থাকছে। মেঘাচ্ছন্ন আকাশ, দু এক পশলা বৃষ্টি, কোথাও বা আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা কন্ট্রোল রুমও কিন্তু সদা তৎপর। আলিপুর আবহাওয়া দপ্তর যেমন পূর্বাভাস দিয়েছে, যে কোনো সমস্যায়, যে কোনো যানজটে, যে কোনো পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এবং সমাধান সূত্র বের করার জন্য কলকাতা কর্পোরেশন কিন্তু বিশেষভাবে তৎপর। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। তারা দিবারাত্র জেগে তারা প্রতিটা মুহূর্তের আপডেট সবার সামনে যাতে তুলে ধরা এবং যে কোনো সমস্যা পড়লে যাতে তৎক্ষণাৎ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায়, সেই কারণে তারা কিন্তু বিশেষভাবে নজরদারি করছেন। বিভিন্ন কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাতে এইভাবেই তারা নজর রাখছে এবং সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে সমাধান দেওয়া যায়, সেই কারণেই তারা কিন্তু তৎপরতার সঙ্গে কন্ট্রোল রুমে কিন্তু দিবারাত্র জেগে তাদের দায়িত্ব পালন করছে। ক্যামেরায় অনিন্দের সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।